আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর একটা নতুন একটা কেক ডেকোরেশন নিয়ে চলে আসলাম। তো কেকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছিল। কেকটা কিন্তু ছিল 4 পাউন্ডের মধ্যে একটা হাইট কেক। তো কেন জানি না ক্যামেরার মধ্যে হাইট কেকগুলা মানে বড় কেকগুলা ছোট দেখায় আর ছোটগুলা বড় দেখায়। তো এখানে আমি একটা কেকের বেস নিয়েছি আর কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। তো এখানে 8 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ডে আমি একটা কেক বেক করে নিয়েছি। নেওয়ার পরে এখানে সুগার সিরাপ এবং হুইপ ক্রিম দিয়ে দিলাম। আসলে ইদানিং আপনাদের সাথে কেক ডেকোরেশনগুলোই শেয়ার করছি, কারণ অনেকে কেক ডেকোরেশনগুলোই দেখতে চান বেশিরভাগ, যার কারণে ডেকোরেশনটাই শেয়ার করা হচ্ছে। তো এখানে প্রতিটা লেয়ার আমি দিয়ে তারপর সুগার সিরাপ দিয়ে আমি হুইপ ক্রিম দিয়ে ঢেকে দিচ্ছি। তো কেকটা কিন্তু যারা নিয়েছে তাদের খুবই পছন্দ হয়েছিল। ডিজাইনটা সহ ওনারাই চয়েস করে দিয়েছিলেন। তো দেখতে পাচ্ছেন আসলে ইদানিং কোনো রেসিপি বা ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ আসলে শরীরটা তেমন একটা ভালো লাগে না যে কোনো কিছু ভিডিও করব। তো এই আর কি। তো এই ভিডিওগুলো আমার অনেক আগে করা ছিল, তো ভাবলাম যে মোবাইলে যেহেতু আছে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর যেদিনে কেকগুলো আমি বানিয়েছিলাম সেদিন কিন্তু খুবই পরিমাণ বৃষ্টি ছিল আর কারেন্ট ছিল না। তো আমি এই মুহূর্তে কিন্তু যে চার্জ লাইটগুলো ছিল ওইগুলো জ্বালিয়ে কেকের কাজটা করেছি। কারেন্ট একদমই নেই। তো আমি প্রথমে কেকের বেসগুলো আর ক্রিমটা রেডি করার পরই কারেন্ট চলে গিয়েছে, যার কারণে আসলে চার্জার লাইট দিয়ে কাজটা করে ফেলেছি। যদি আমি এগুলা না করতাম তাও আমার অনেক লেট হয়ে যেত, কারণ কারেন্ট ওই দিন প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে কারেন্ট এসেছিল। তো এখন পুরোটা সাইডে আমি কেকের ক্রিমটা দিয়ে দিচ্ছি যেন ক্রাম কোট হয়ে যায় আর কি। তো কেকটাকে মোট আমি 4টা লেয়ার করেছি। বললামই তো এটা একটা হাইট কেক ছিল। তো হাইট কেকের ভিতর আমি 8 ইঞ্চি মোল্ডে যেই কেকটা বেক করেছিলাম এটা 4টা পার্ট করেছি। তো এই তো এখন কিন্তু একটু কারেন্ট এসেছিল, তো কারেন্টটা একটুর জন্য আসে আবার চলে যায়। তো এখন আমি যে নিচের পাটা ছিল এটার ভিতরে একটু হালকা একটু স্ট্রবেরি রেড কালার দিয়েছি, দিয়ে আমি এই কালারটা এনেছি। এখন এটাকে আমি ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি, মানে পুরোটা কেকের ভিতর আমি এই কালারটা দিয়ে দিলাম আর কি। তো কেকটাকে ভালো করে ফিনিশিং দিয়ে আমি উপরের যে লেয়ারটা আছে ওইটার কাজ করে ফেলবো। আপনাদের কার কাছে আমার এই কেক ডেকোরেশনগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দিবেন। এতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো উপরের পার্টটা ফিনিশিং দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার যে উপরের যে হাইট কেকটা ছিল ওইটা 6 ইঞ্চি কেক মোল্ডে আমি বেক করে নিয়েছিলাম। তো এই কেকটার ভিতরেও সেম প্রসেসে আমি সবগুলো জিনিস করতেছি, সুগার সিরাপ, হুইপ ক্রিম, তারপর আবার কেক। তো এভাবেই দিচ্ছি আর কি। তো ওই দিক থেকে আমার ছেলে দুষ্টুমি করতেছিল। তো এটার কাজও ক্রাম করা হয়ে গিয়েছে, এখন এটাকেও আমি একটু ফিনিশিং দিয়ে নিব। পুরোটা কেকে ক্রিম লাগিয়ে নিচ্ছি।
তো এখানে একটা আমার মিস্টেক হয়ে গিয়েছিল। প্রথমে ভেবেছিলাম আমি উপরের পার্টটা মনে হয় সাদা ছিল, কিন্তু না, যখন আমি কেকটাকে পরে আবার দেখতে গিয়েছি না, ডিজাইনটা দেখে বুঝলাম উপরেরটা হালকা একটু ক্রিম কালার ছিল আর কি। তো সমস্যা নেই, আমি এটা কভার করে তারপর ওই কালারটা নিয়ে আসতে পারবো। তো এই তো 2টা কেকই আমার ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। এখন উপরে আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। তো খুবই ভয় পাচ্ছিলাম, কারণ আমার কেকটার কিন্তু সেটিং করার টাইম পাইনি। তো এই তো পরে কিন্তু আমি যখন ডিজাইনটা দেখি তখন দেখলাম যে না, উপরের পার্টটা ছিল একটু অফ হোয়াইট টাইপের। তো ওইটার ভিতরে আবার একটু ক্রিমের ভিতরে একটু কালার মিক্স করে তারপর আমি এই কালারটা এনেছি। তো সামান্য একটু ইয়েলো কালার দিয়ে আমি কালারটা এনেছিলাম। তো এই তো এটা আমার উপরে বসে আমার কাজটা করতে হয়েছে। আর এই তো এখানে 2D নজল দিয়ে আমি এই ডিজাইনটা করে দিচ্ছি, সরি 1M নজল। তো 1M নজল দিয়ে কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর হয়, জাস্ট একটু হাত ঘুরিয়ে নিলেই হয়। তারপর আবার পিঙ্ক কালারটা হালকা স্ট্রবেরি রেড কালারটা দিয়ে কালারটা দিয়ে দিব। সাইড দিয়ে বর্ডারটা দিয়ে দিলাম, এতে করে কেকের যে এবড়ো থেবড়ো জায়গাগুলো আছে এগুলো ঢেকে যাবে। আসলে এটা আমার নিচে থেকে দেওয়া না, ডিজাইন যেরকম ছিল সেরকমই দিয়ে দিচ্ছি। তো এই তো আমার কেকের আপাতত ক্রিমের কাজ শেষ। এখন আমি ফন্ডেন্টের কাজটা করে নেব। তো ফন্ডেন্টের কাজ আসলে আপনাদের সাথে A to Z শেয়ার করা হয় না। তো এটার ভিতরে যে বউগুলা বানানোর দরকার ছিল সেগুলা বানিয়ে নিয়েছি, আর কেকের ভিতরে নামটাও আমি লিখে নিয়েছি। তো এগুলো আর বানানো আপনাদেরকে দেখালাম না। তো এখানে 3টা বউ বানিয়েছি, একটা বড় আর একটা ছোট আর কি। এই তো এখানে টোটাল 3টা বউ বসিয়েছি, উপরে হ্যাপি বার্থডে টপারটাও বসিয়ে দিলাম। আমার এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, কিন্তু কেকের আসল সৌন্দর্যটা কিন্তু মোবাইলে আসেনি, বাস্তবে কেকটা খুবই সুন্দর ছিল। যে নিয়েছে সেও বলেছে।